এটি এমন একটি সুন্দর দ্বীপ যা আফ্রিকার পূর্ব উপকূলে হিন্দ মহাসাগরে অবস্থিত এবং এটি সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর। এটিকে স্বর্গের একটি টুকরো বলা হয়, কিন্তু যখন জানা যায় যে এটি খুব শীঘ্রই একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হতে চলেছে তখন তা আরো ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি মনোরম দ্বীপপুঞ্জ যেখানে আপনি ভারতীয় পরিবেশের মতোই অনুভব করবেন, কারণ একে মিনি ইন্ডিয়া বলা হয়। এখানকার 50%-রও বেশি মানুষ হিন্দু, কিন্তু এত হিন্দু জনসংখ্যা এখানে এলো কিভাবে? কিভাবে এখানে গঙ্গা তালাও তৈরি হলো? আর কিভাবে এখানে মন্দির নির্মিত হলো? কেন এই দেশের একটি শহরকে ছোট্ট হরিদ্বার বলা হয়? সবকিছুই আমরা আপনাদের জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। তার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ করব, আপনি হিন্দু হলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আজ আমরা যে দেশের সফরে যাচ্ছি তার নাম মরিশাস। মরিশাস সম্পর্কে অনেক তথ্য রয়েছে যা আজ আমরা আপনাদের জানাবো, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। বন্ধুরা, মরিশাসকে প্রায়শই ছোট্ট ভারত বলা হয়। এটি একটি অত্যন্ত সুন্দর এবং অনন্য দ্বীপ দেশ যা হিন্দ মহাসাগরে আফ্রিকার পূর্ব উপকূলের পাশে অবস্থিত। একে স্বর্গের টুকরোও বলা হয়। বিখ্যাত লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, প্রথমে মরিশাস সৃষ্টি হয়েছিল, তারপর স্বর্গ। মরিশাসের নীল সাগর, সাদা বালুর সৈকত, সবুজ অরণ্য সত্যি একে স্বর্গের মতো করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ছোট্ট একটি দেশ ভারতীয় সংস্কৃতির প্রতিচ্ছবি হিসাবে ধরা দেয়, কারণ এখানে 50%-রও বেশি মানুষ হিন্দু। এখানকার পরিবেশে আপনি হিন্দি, ভোজপুরি ও ভারতীয় উৎসবের আবহ পাবেন। দীপাবলি ও হোলি এখানে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে যে মরিশাস খুব তাড়াতাড়ি একটি হিন্দু রাষ্ট্র হতে চলেছে। তাহলে এত হিন্দু কিভাবে মরিশাসে এলো? মরিশাসে কিভাবে হিন্দু ধর্ম এত শক্তিশালী হলো? আসলে মরিশাসে হিন্দু ধর্মের উপস্থিতি প্রথম দেখা যায় 1900 শতকে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয় শ্রমিকদের এখানে নিয়ে আসা হয়। 1830-এর দশকে ব্রিটিশরা মরিশাসে আখ চাষ বাড়াতে সস্তা শ্রমিক খুঁজছিল, আর সেই প্রয়োজন মেটাতে তারা ভারতের দিকে তাকান। 1834 সালে দাস প্রথা বিলুপ্ত হওয়ার পর ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের মরিশাসে নিয়ে আসে, মূলত উত্তরপ্রদেশ, বিহার, দক্ষিণ ভারতের মানুষ। 1834 থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 4.5 লাখ ভারতীয় শ্রমিক মরিশাসে আসে। এদের বেশিরভাগই হিন্দু ছিল, যারা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস নিয়ে এসেছিল। তারা সঙ্গে এনেছিল রামায়ণ, ভগবদ গীতা এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ। তারা ছোট ছোট মন্দির তৈরি করে পুজো অর্চনা শুরু করে। ওখান থেকেই মরিশাসে হিন্দু সংস্কৃতির প্রচার শুরু হয়। শ্রমিকরা মরিশাসে হনুমান মন্দির, শিব মন্দির সহ ছোট ছোট বহু মন্দির তৈরি করে। পরে বড় মন্দিরও তৈরি হয়, যেমন পোর্ট লুইসের কাছে বড় মন্দির। এখানে দীপাবলি, হোলি, মহাশিবরাত্রির মতো উৎসবও ধুমধামের সঙ্গে পালন করা হয়। বিশেষ করে গঙ্গা তালাও নামক একটি হ্রদে মহাশিবরাত্রি উপলক্ষে বিশাল মেলা বসে, যা এখন হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানকার ভারতীয় শ্রমিকেরা ভোজপুরি ও হিন্দি ভাষা টিকিয়ে রাখে, যার মাধ্যমে হিন্দু সংস্কৃতি আরো গভীরভাবে মানুষের মনে গেঁথে যায়। বন্ধুরা, গঙ্গা তালাও মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু স্থান। 1900 শতকে একে পণ্ডিত স্বপ্নে গঙ্গা মাতাকে দেখেন এবং সেই হ্রদ পবিত্র হয়ে ওঠে। এরপর হিন্দুরা একে তীর্থ হিসাবে গ্রহণ করে। আজ এটি মরিশাসে হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রতীক। আধুনিক সময়ে ভারতীয় বংশোদ্ভূতেরা মরিশাসের বড় একটি অংশ হয়ে উঠেছে। তারা শুধু ধর্মই নয়, বরং ভারতীয় খাবার, সঙ্গীত, নৃত্য, সংস্কৃতিকেও প্রচার করছে। আজ মরিশাসে হিন্দু ধর্ম একটি শক্তিশালী সম্প্রদায়। মরিশাস সরকারও হিন্দু উৎসবগুলিকে স্বীকৃতি দেয়। হিন্দু ধর্মের শিকড় এতটাই গভীর ছিল যে মরিশাসের প্রধানমন্ত্রী এবং বহু বড় নেতাই ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ছিলেন, যেমন নবীন চন্দ্র রামগুলাম, যিনি মরিশাসের আধুনিক নির্মাতা হিসেবে পরিচিত। মরিশাসে হিন্দু ধর্মের সূচনা হয় মূলত ভারতীয় শ্রমিকদের আগমনের মাধ্যমে, যারা তাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বাস দিয়ে এই দ্বীপকে ছোট্ট ভারত গড়ে তোলেন। এখানে অনেক স্থান রয়েছে যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি যেন সত্যিই ভারতের মাটিতেই আছেন, যেমন গঙ্গা তালাও তো আমি আগেই বলেছি। আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হলো অপ্রবাসী ঘাট। এটি পোর্ট লুইসে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যেখানে 1834 থেকে 1920 সাল পর্যন্ত ভারতীয় শ্রমিকেরা পা রেখেছিল। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যার সঙ্গে হিন্দু ধর্ম গভীরভাবে যুক্ত। এটি মূলত উত্তরপ্রদেশ, বিহার ও দক্ষিণ ভারত থেকে আগত শ্রমিক
ধার্মিকদের কেন্দ্র। তারা নিজেদের সঙ্গে হিন্দু ধর্ম, রামায়ণ, ভগবদ গীতা এবং ভারতীয় উৎসবগুলি নিয়ে এসেছিল এবং এখানকার মাটিতে সেগুলির প্রচার প্রসার ঘটায়। মরিশাসে অনেক হিন্দু মন্দির প্রতিষ্ঠিত রয়েছে, যেমন মহেশ্বর নাথ মন্দির, যা 1888 সালে তৈরি হয় এবং এটি মরিশাসের প্রাচীনতম মন্দির। এখানে শিব, বিষ্ণু এবং অন্যান্য দেবদেবীদের পুজো করা হয়। কালীমাতা মন্দির ও হনুমান মন্দির এর মতো স্থানগুলি হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মন্দিরে স্পষ্ট হিন্দু প্রভাব দেখা যায়। হিন্দু ধর্ম শুধু টিকে আছে তা নয়, বরং এটি এখন মরিশাসের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মরিশাসের দীপাবলি, হোলি, মহাশিবরাত্রি এবং রাখি বন্ধনের মতো উৎসবগুলি আজ ঘটা করে পালন হয়। দীপাবলিকে মরিশাসের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, মরিশাসের মূল অধিবাসীরাও ভারতীয় সংস্কৃতির প্রভাব অনুভব করছে এবং ধীরে ধীরে হিন্দু ধর্মে আকৃষ্ট হয়েছে। যোগ, সাধনা, পুজো অর্চনা আজ তাদের জীবনধারার অংশ হয়ে উঠেছে। মরিশাস একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ। অবাক করার মতো কথা হলেও সত্যি এটি পশু পাখিদের জন্য একটি আদর্শ গন্তব্য এবং অবশ্যই আমাদের ভারতীয়দের জন্য একটি চমৎকার জায়গা, কারণ এটি দেখতে অনেকটাই ভারতের মতো। বন্ধুরা, মরিশাসই একমাত্র জায়গা যেখানে ডোডো নামক এক অদ্ভুত পাখি বাস করত, যে উঠতে পারত না। 1700 শতক পর্যন্ত ডোডো মরিশাসের জঙ্গলে দেখা যেত, কিন্তু মানুষের শিকার ও কার্যকলাপের কারণে এটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অবাক করার বিষয়, ডোডো আজ মরিশাসের জাতীয় প্রতীক। এই গল্প আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব শেখায়, কারণ এখানে আপনি বিষাক্ত কীট, সাপ কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ একটি স্থান। আপনি জঙ্গলে হাঁটতে পারেন, সমুদ্রে সাঁতার কাটতে পারেন কোনো ভয় ছাড়াই। তাই পরিবার এবং প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি পারফেক্ট গন্তব্য। মরিশাসে আপনি দেখতে পাবেন বিশালাকৃতির কচ্ছপ, যাদের পিঠে বসেও থাকা যায়। এই কচ্ছপগুলি শত শত বছরের পুরনো এবং পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। এই অভিজ্ঞতা এতটাই আনন্দদায়ক যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আগে কল্পনাও করতে পারবেন না যতটা মজা এখানে হবে। কিছু জায়গা এত সুন্দর যে একবার ঘুরে না এলে আর ভুলতে পারবেন না। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন মরিশাসের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি, আমি বলবো সামারাল 7 কালার্ড আর্থ। এটি পৃথিবীর একটি বিখ্যাত স্থান। এটি স্যামারাল গ্রামে অবস্থিত, যেখানে মাটির 7টি আলাদা রং দেখা যায়: লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, বাদামি এবং গোলাপি। প্রকৃতির এই আশ্চর্য উপহার পর্যটকদের চমকে দেয়। এই জায়গাটি কয়েক লক্ষ বছর আগে জ্বালামুখী অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে। আগ্নেয়গিরির ছাই, লোহা ও অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে এই রঙিন মাটি তৈরি হয়েছে। বৃষ্টির জল ও সূর্যের আলোয় এই রঙগুলি স্পষ্টভাবে দেখা যায় এবং তা একে অপরের থেকে তরঙ্গের মতো আলাদা। এছাড়াও বন্ধুরা, পোর্ট লুইস মরিশাসের রাজধানী, যেটি নিজেই একটি দর্শনীয় স্থান। এটি একটি অত্যন্ত প্রাণবন্ত শহর এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এখানকার বাজার, পুরনো দালান, সমুদ্র তীরের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। ওয়াটারফ্রন্ট এখানকার মূল আকর্ষণ। মরিশাসের ইতিহাস, সংস্কৃতি এবং লোকাল ফুড সবই এখানে উপভোগ করতে পারবেন। আপনি এখানে বাজার ঘুরতে পারবেন, মিউজিয়াম দেখতে পারবেন। খাবার প্রেমী হলে এখানকার স্ট্রিট ফুডও ট্রাই করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি খেতে পারবেন ফ্লিক অ্যান্ড ফ্ল্যাক বিচে, যেটি মরিশাসের একটি জনপ্রিয় সৈকত। এর সাদা বালুর তটরেখা এবং স্বচ্ছ জল পর্যটকদের খুব আকৃষ্ট করে। এখানে সূর্যাস্ত অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর হয়। শান্ত সমুদ্রের সৌন্দর্যে চার চাঁদ লাগায়। আপনি এখানে সুইমিং করতে পারবেন। পরিবার কিংবা হানিমুন কাপলসের জন্য এটি একটি দারুণ গন্তব্য। আপনি হাত ধরে প্রিয়জনদের সঙ্গে অবাধে ঘুরতে পারবেন। যে আনন্দ এখানে পাবেন তা অন্য কোথাও সম্ভব নয়। মরিশাস সত্যি আমাদের নিজের দেশ ভারতের মতোই মনে হয়, যদিও এটি বিদেশের মাটি, আর বিদেশে ভারতীয় ছোঁয়া পেলে আর কি বা চাই। আশা করি এই স্থান এবং এর ইতিহাস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।